মিসওয়াক এমন একটা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই আমলটা করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, এই মিসওয়াক করাটা যদি কষ্টদায়ক আমল না হতো তাহলে আমি আমার উম্মতদের উপর এটা ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ রাসূল বলেন যদি কষ্টদায়ক আমল যদি মিসওয়াক করাটা না হতো তাহলে এটা কি হয়ে যাইতো, ও আপনি ও একবারে উম্মতদের উপর একবারে ফরজ করে দায়ী করে দিতাম সব সময় এটা করার জন্য। আল্লাহ রাসূল সব সময় মিসওয়াক করতেন। এই কথারে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের একজন আলেম, নাম আমি বলবো না, উনি বলছে আল্লাহ রাসূলের মুখ দুর্গন্ধ করতো। আর হুজুরে বলবেন না, নাম বললে আপনারা চিনবেন। হয় আল্লাহ রাসূলে বারবার মিসওয়াক করতেন কেন জানেননি? আল্লাহ রাসূলের মুখ দুর্গন্ধ করতো, আর জিবরাইল যখন আসতো রাসূলের মুখের দুর্গন্ধের কারণে জিবরাইল নবীজির কাছে আসতে পারত না। আল্লাহ, তাদের ঈমান কোন দিকে যে দৌড়ে হেতারাই জানে। অথচ আল্লাহ রাসূলের পসিনা মুবারক, গাম মুবারক, বিয়ে বাড়িতে আল্লাহ রাসূলের গাম মুবারক বন্টন করা হতো আতর সুগন্ধি হিসাবে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের গাম বের হইলে, গেঞ্জির মধ্যে গাম লাগলে স্ত্রীর উপর নিয়া দিয়ে একটু মুখের মধ্যে উড়াইয়া দিয়ে একটু দইয়া দেব, রাগ কইরা বলবো দিছো তো দিছো, মুখের মধ্যে না দিলে পারতা না। এই গেঞ্জির মধ্যে এখন তো পড়লে একদিন পড়লে গামের যে দুর্গন্ধ, আর আল্লাহ রাসূলের পসিনা মুবারক গাম হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করত। সুবহানাল্লাহ। আর এটা কয় যে নবীজির মুখ থেকে দুর্গন্ধ হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূলের মিসওয়াক বেশি বেশি করে করতেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক করাটা হলো এমন একটা আমল, যদি কেউ ব্যক্তি নামাজের আগে মিসওয়াক করে ওযু করে, ওই নামাজটা 70 গুণ সওয়াব বৃদ্ধি পেয়ে যাবে। এবং 2 নাম্বার হলো মিসওয়াককারী মুখের দাঁতগুলো মজবুত থাকবে, দাঁতের মধ্যে কোনো অসুস্থতা হবে না, চুল হবে না, বিভিন্ন রোগ হবে না, দাঁত ক্ষয় হয়ে যায় অনেক সময়। মিসওয়াক করবেন, দাঁত ক্ষয় হওয়া কমে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম একবার একটা যুদ্ধে গেলেন। যুদ্ধের সময় সিরিয়ার মধ্যে যুদ্ধটা, আব্দুল্লাহ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এই যুদ্ধের সেনাপতি। এই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম জয় লাভ করতে পারতেছেন না। আল্লাহ রাসূলের কাছে তারা সংবাদ পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমরা তো এই যুদ্ধের ময়দানে অর্থাৎ কাফেরদের সম্মুখীন হতে পারতেছি না, আমাদের খাবারও শেষ, পানিও শেষ। এরপরেও যদি আর কাফেররা যুদ্ধের জন্য যদি না আসে, যদি আমরা না প্রস্তুত হই যুদ্ধের জন্য, তাহলে আমরা চলে আসতে হবে মদিনায়, না হলে আমরা আর সম্ভব না, কারণ আমাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সংবাদ পাঠালেন, সাহাবীরা দেখো তোমাদের মধ্য থেকে মনে হয় কোনো আমল ছুটে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা কইজা দেখলো আসলেই তো আমরা একটা আমল ছেড়ে দিছি। যুদ্ধের ময়দানে আসার পরে তাদের মিসওয়াক করার আমল ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এখন মিসওয়াক করবেন, এই আমলকে তারা ধরার জন্য খুঁজতে শুরু করলেন। গাছের ডাল ভেঙে ভেঙে মিসওয়াক করা শুরু করলেন। সুবহানাল্লাহ। এই কাফেররা এইগুলা দেখে ভয় পেয়ে গেছে। আরে এই মুসলমানরা ডাল ভাঙা শুরু করছে, গাছের ডাল খাওয়া শুরু করছে, না জানি আমাদেরকে কাছে পাইলে কি হবে। মুসলমানদেরকে ভয়ে কাফেররা তাদের জান মাল দিয়ে মারা গেছে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের আমলের পাওয়ার আছে না?